নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে কথা বলবো পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত তাদের মাস্টার স্ট্রোক WBCS প্রিলিমস প্র্যাকটিস বুক ব্যাখ্যাসহ। এই বইটিতে 40টি প্র্যাকটিস সেট মূলত আমরা দেখতে পাবো। শুধুমাত্র 40টি প্র্যাকটিস সেট বইটিতে রয়েছে এমনটা নয়, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স বইটিতে কিন্তু রয়েছে এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা বেশ কয়েকটি এই বইটিতে দেখতে পাবো। ওভারঅল যদি বলা চলে তাহলে বইটি তোমাদের অনেকটাই কিন্তু হেল্পফুল হবে বা অনেকটাই কিন্তু হেল্প করবে WBCS পরীক্ষার ক্ষেত্রে। তো বইটির ফ্রন্ট পেজ দেখো, এরকম তোমরা কালারফুল কিন্তু দেখতে পাবে এবং বইটির যেটা থিকনেস রয়েছে অনেকটাই কিন্তু এর চওড়া এবং এর যে সাইজটা অনেকটাই কিন্তু মোটা রয়েছে। ব্যাক সাইডটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে মাস্টার স্ট্রোক বা পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে, যেমন ইন্টারভিউ গাইড বই বা পুলিশ কনস্টেবল SI প্র্যাকটিস বই, WBCS এই বইটি এবং WBSSC গ্রুপ C এবং গ্রুপ Dর বই। তো প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। তোমরা যদি মনে করো যে তোমরা বইটি বা সেই ভিডিওগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এবং এই বইটির যদি বিশেষ বৈশিষ্ট্য তোমরা যদি দেখো তাহলে এখানে তোমরা পেছনে দেখতে পাবে যে বিশেষ বৈশিষ্ট্য কী। সেই বিশেষ বৈশিষ্ট্য 7টা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য এখানে দিয়েছে। তো 1 নাম্বার যেটা রয়েছে, টপার্সদের বাছাই করা 40টি প্র্যাকটিস সহ ব্যাখ্যাসহ 8000 MCQ এর সেট। বাংলা ভাষায় এই প্রথম সর্বাধিক 40টি সেটের পূর্ণ ব্যাখ্যাসহ বই। মোট সেট 40টি প্র্যাকটিস সেট, 35টি বিগত বছরের 5টি সেট, 40টির মধ্যে 5টা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার এবং 40টি সেট ইন্টু 200 MCQ, 8000 MCQ পূর্ণ ব্যাখ্যাসহ বেস্ট চয়েস কারেন্ট অ্যাফেয়ার্স দ্বারা বিশেষভাবে প্রস্তুত। বইয়ের প্রথম পরীক্ষার জন্য একান্ত সহায়ক 30 পাতার ইউনিক কারেন্ট অ্যাফেয়ার্স সহ ওয়ান লাইনার এবং বইটি টোটাল হচ্ছে 624 পাতা। এখানে 624 পাতা কিন্তু বইটিতে রয়েছে। তাহলে আজকে আমরা কথা বলবো এই WBCS প্রিলিমিনারি প্র্যাকটিস বই নিয়ে। তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, অবশ্যই সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো অবশ্যই ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। বইটির যেটা পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। তোমরা এর আগেও দেখেছো মাস্টার স্ট্রোকের বা পাঠশালা এডুকেয়ারের যে বইগুলো হয় ঠিক একই টাইপেরই কিন্তু এই পেজ কোয়ালিটিটা রয়েছে এবং বাইন্ডিং কিন্তু যথেষ্ট ভালো। বইটির যদি MRPর কথা যদি বলি তাহলে বইটিতে MRP করা হয়েছে 580 টাকা। তো এই বইটির যদি আমি অনলাইন পারচেস লিঙ্ক পেয়ে থাকি অবশ্যই সেটিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও পারচেস করে নিতে পারো অনলাইন থেকে। বা যদি মনে করো আমাদের কাছ থেকে বইটি তোমরা সংগ্রহ করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা কিন্তু বাড়িতে বসে এই বইটি পেতে পারো একটা ভালো ডিসকাউন্টের আকারে। ইতিমধ্যে তোমরা অনেকেই বই সংগ্রহ করছো, প্রতিনিয়ত তোমরা অর্ডার করছো এবং টাইমলি কিন্তু সেই বইগুলো ডেলিভারি হয়ে যাচ্ছে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। দেখো এখানে দেখো WBCS পরীক্ষার সিলেবাস এখানে দিয়েছে। সিলেবাস, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার পদ্ধতি কি রয়েছে, মেন পরীক্ষার কি কি পদ্ধতি, প্রত্যেকটি স্টেপ কিন্তু প্রথমে তোমাদের এভাবে দিয়েছে। তো সূচিপত্র যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি দেখো 5টা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বিগত বছরের, যেমন WBCS প্রিলিমিনারি 2023, WBCS প্রিলিমস 2022-এর সমাধান, 21, 2020 এবং 2019-এর এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা 5টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবো এবং 5 নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেখানে আমরা ওয়ান লাইনার অনেকগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ দেখতে পাবো শেষে। এবং এই হচ্ছে প্র্যাকটিস সেট। অ্যাডভান্স সেট, ওয়ান স্টেপ আপ, এখানেও কিছু প্র্যাকটিস সেট রয়েছে এবং মিক্সড ম্যাজিক মিক্সড সেট রয়েছে। তো এইগুলো কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে।
বিভিন্ন ভাগ তারা দিয়েছে। তো এক এক করে আমরা পুরোটাই দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স টেবিল চ্যাপ্টার 1। তো এখানে প্রথমে রয়েছে 2025 সালের গুরুত্বপূর্ণ পুরস্কার। এখানে গুরুত্বপূর্ণ পুরস্কারের নাম রয়েছে। নোবেল পুরস্কার 2025 যারা পেয়েছে তাদের এখানে নাম রয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার 2024 5জন যারা পেয়েছেন, এই 5 জনের নাম দেখতে পাবে। পদ্মবিভূষণ 17 জন পেয়েছেন, 17 জনের নাম রয়েছে। পদ্মশ্রী পুরস্কার 110 জন পেয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ যারা পেয়েছেন প্রভৃতির নাম রয়েছে। প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিগণের তালিকা এবং প্রতিরক্ষা সংস্থার সদর দপ্তরের এখানে একটি চার্ট রয়েছে। তারপরে দেখো বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ 2026 অনুযায়ী এখানে নাম রয়েছে। যেমন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি এবং রাজ্যপালের নাম কি রয়েছে তোমরা প্রত্যেকটি দেখতে পাবে। যেমন রাজ্যের কথা যদি বলি তাহলে রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা। 2025 এসসিও সামিট যারা ছিলেন এখানে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং বিশ্বে প্রথম এবং দ্বিতীয়। চ্যাপ্টার 2 কারেন্ট অ্যাফেয়ার্স টেবিল নিয়োগ, জাতীয় স্তরে যারা নিয়োগ হয়েছেন, যেমন ভারতীয় বায়ুসেনা প্রধান যিনি হয়েছেন, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিও যিনি হয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল যিনি হয়েছেন, তাদের নাম এখানে রয়েছে। 2025 সালে প্রকাশিত বিভিন্ন বই এবং লেখকের নাম, ভারতের বিভিন্ন ব্যাংক ও সিও। 2025 সালে গুরুত্বপূর্ণ পুরস্কারের তালিকা, পদ্ম পুরস্কার 2025-এ যারা 7 জন পেয়েছেন 7 জনের নাম রয়েছে এবং কী কী ক্ষেত্র থেকে পেয়েছে সেই ক্ষেত্রটাও কিন্তু এখানে দিয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের তালিকা 19 জনের নাম রয়েছে এবং কী কী ক্ষেত্র থেকে পেয়েছেন বা তিনি কোন রাজ্য বা কোন দেশ থেকে তিনি বিলং করেন সেটাও কিন্তু সাইডে তোমরা দেখতে পাবে। 2025 সালে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স এবং চ্যাপ্টার 4-এ রয়েছে ওয়ান লাইনার কীভাবে সাজিয়েছে সেটা একটু দেখো। যে প্রথমটা রয়েছে নিজস্ব ইন্টারনেট পরিষেবা চালুকারী প্রথম রাজ্য কেরল, ভারতে প্রথম ড্রোন পরীক্ষণ কেন্দ্র রয়েছে তামিলনাড়ুতে, ভারতের প্রথম আর্দ্রভূমি শহর কি জব্বলপুর, ভারতের প্রথম প্রিন্টেড পোস্ট অফিস বেঙ্গালুরু, স্ট্যাম্প পেপারের কালার কোডিং করা প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব। তো এটা হচ্ছে এই চারটা। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2023 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা দেখো। ইংলিশ থেকে কি কি প্রশ্ন এসেছিলো, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে, ভূগোল, ভারতীয় সংবিধান এবং অর্থনীতি, বিজ্ঞান, গণিত এবং রিজনিং এবং এখানে রয়েছে এক্সপ্লেন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নেরও কিন্তু এক্সপ্লেন দেখতে পাবো এবং পরে যেটা আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব সেই প্র্যাকটিস সেটেরও কিন্তু সেই এক্সপ্লেনগুলো রয়েছে। এটা 2022 সালের প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি আর বলছি না। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা হয়তো ফলো করেছো। তো যেটি প্র্যাকটিস সেট সেটি আমি তোমাদের দেখাবো যে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কতটা ভালো রয়েছে। এটা 2020 সালের প্রশ্ন। দু 2019 সালের প্রশ্ন। এই এক্সপ্লেনগুলো কিন্তু থাকছে। এবং আর একটা বিষয় তোমাদের না বললেই নয়, সেটি হচ্ছে তোমরা যখন এই বইটি পারচেস করবে তো সেক্ষেত্রে একটু ভালো করে দেখে নিও। বিভিন্ন জায়গাতে কিন্তু আমি এই প্রিন্টিংটা একটু মিস দেখতে পেয়েছি। যেমন এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে বেশ কিছু জায়গাতে কিন্তু প্রিন্টিংটা টোটালটাই মিসিং।
এখান থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। যেমন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলাম আমরা সাবজেক্ট ওয়াইজ কি সাবজেক্ট থেকে কি প্রশ্ন এসেছিলো সেইভাবেই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো সাজিয়েছে। যেমন ইংলিশ, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, ভারতীয় সংবিধানের অর্থনীতি, গণিত এবং রিজনিং এবং হচ্ছে বিজ্ঞান। তো ভারতের স্বাধীনতা এবং সংগ্রাম থেকে দেখো বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি। যে প্রথম প্রশ্নটা রয়েছে, প্রথম সেটের প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে, যে কুকি বিদ্রোহের নেতৃত্ব দেন কে? সি রাজাগোপালাচারী কোন রাজ্যে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? 1920 সালে মুক নায়ক পত্রিকাটি কে শুরু করেছিলেন? নিম্নের কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম কে ছিলেন? 1947 সালের 15 আগস্ট মধ্যরাতে জওহরলাল নেহরু সংসদে বক্তৃতা দেওয়ার পরে পরবর্তী বক্তা কে ছিলেন? এটা হচ্ছে এক্সপ্লেন। এই ম্যাথ এবং রিজনিং এরও কিন্তু এই তোমরা সলিউশনগুলো পেয়ে যাচ্ছ। প্র্যাকটিস সেট 2 নাম্বার, এটা ইংলিশ, ভারতের ইতিহাস, যে বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল? সুলতানি যুগে আদালি নামক মুদ্রা চালু করেছিলেন কে? ফার্না নুনিস কোন শাসনের সময়কালে ভারতে এসেছিলেন? প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? জগদ্দল মহাবিহার প্রতিষ্ঠা কে করেন? ভারতের মার্টিন লুথার বলা হয় কাকে? বাঘ পতিরাজ কোন রাজার সভাকবি ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে প্রশ্ন দেখো, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোন জোড়াটি সঠিক নয়? দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? পশ্চিম ভারতে সক্রেটিস কাকে বলা হয়? কোন গোলটেবিল বৈঠকে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? এটা প্র্যাকটিস সেট 2। তো এইভাবে কন্টিনিউ চলবে প্র্যাকটিস সেটগুলো। এখানে যেমন আমরা এই সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট দেখতে পেলাম এবং তারপরে বা শেষের দিকে কিন্তু আমরা মিক্স সেই প্রশ্নগুলো দেখতে পাবো। এবং এক্সপ্লেনের কথা যেটি রয়েছে বা এক্সপ্লেন এই বইটিতে যেমনটা রয়েছে, এক্সপ্লেন কিন্তু বেশ সুন্দরভাবে রয়েছে। দেখো ব্যাখ্যাটা অনেকটাই কিন্তু ডেসক্রিপটিভভাবেই কিন্তু ব্যাখ্যাটা দিয়েছে, যে এই নয় শুধুমাত্র ওয়ান লাইনার বা শুধু উত্তর দিয়েছে এমনটা নয়, টোটাল যেইভাবে সাজানো যায় তো সেভাবেই কিন্তু তোমরা এই ব্যাখ্যাগুলো পেয়ে যাচ্ছ। তো ব্যাখ্যাটা দেখো, একটু তোমরা নজর করো বা তোমরা একটু জুম করে দেখে নিতে পারো। এটা হচ্ছে এই প্র্যাকটিস সেট চলছে, WBCS প্রিলিমিনারি এক্সাম, প্র্যাকটিস সেট 30 নাম্বার। এটা 35 নাম্বার সেট। তো তোমরা যখন বইটি কিনবে মার্কেট থেকে তখন একটু ভালোভাবে একটু দেখে নিও বইটি। তো এই গেল এই বইটির আজকের প্রেজেন্টেশন। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে বইটির কতটা ভালো রয়েছে, তোমরা একটা নিজেরাই আন্দাজ এখন করে নিতে পারবে। তোমাদের যদি এই বইটি নিয়ে কোনো মতামত থেকে থাকে বা কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, বা পরবর্তীতে তোমরা কোন বইটি দেখতে চাচ্ছ অবশ্যই সেটিও অবশ্যই জানিও, যে তাহলে কিন্তু আগামী দিনে সেই বইটি আমি নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা অবশ্যই টেলিগ্রামের সাথে যুক্ত থেকো, কারণ যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেটি কিন্তু আমি টেলিগ্রামের মাধ্যমেই দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা টেলিগ্রামের সাথে যুক্ত থেকো বা লিঙ্ক থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।